হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। শুক্রবারের সকালবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরবেলাটায় হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর ভাত। সকালবেলা লুচি হয়েছিল আর কুমড়ো আলুর ছক্কা হয়েছিল। আর এখন ভাত ফাত খেয়ে টেবিলটা ভালো করে মুছে নিলাম। ইচ্ছে ছিল রাত্রিবেলা ফুলকপি আলু গাজর কুমড়ো এসব দিয়ে খিচুড়ি খাবো, কিন্তু হয়নি যদিও। আর এখানে দেখো আমি বাসন মাজছি। খিচুড়ি কেন খাওয়া হয়নি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সাধারণত খেয়ে দিয়ে দুপুরবেলায় বাসনগুলো মেজে নিই। আমি চেষ্টা করি যাতে ও আসার আগেই আমি সমস্ত কিছু রান্না করে রাখতে পারি, তাহলে তাড়াতাড়ি এসেই ও খেতে বসতে পারবে। তোমাদের দাদা মোটামুটি 1টার মধ্যেই চলে আসে। আমার যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমাদের দুজনকেই কাজগুলো করে নিতে হয়। ও খানিকটা কাজ করে, আমি খানিকটা কাজ করি। আর এই বাসনটা তোমাদের দেখানো হয়নি, আজকে দেখিয়ে নিলাম। তোমাদের দাদা দেখো চাল মেপে মেপে কৌটোতে ঢুকিয়ে রাখছে, সঙ্গে আবার লঙ্কা আর নিম পাতাও দিচ্ছে যাতে পোকা না হয়। আসলে স্বামী স্ত্রী দুজনেই একে অপরের পরিপূরক। কোনো স্বামী যদি মনে করে যে এটা তো আমার কাজ নয়, তাহলেই মুশকিল। আমার এই শরীর খারাপের সময় ও যদি মনে করতো এরকম, তাহলে আমার বিপদ হতো। কারণে লোডশেডিং, আলো নেই, কোনো রকমে এখন চা খাবো। এই চা করে নিয়ে এসলাম এই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। এই চা সকাল থেকেই আলো নেই, এখন রান্না বান্না কী করে করবো কে জানে বাবা। লুচি আছে, তরকারি পাতি সবই আছে, ফুলকপি আলুর তরকারি, তারপর সকালবেলার কুমড়ো আলুর ছক্কা। ঠিক আছে, চাটা খেয়ে নিই, একটা লুচি দিয়ে খাবো। অন্ধকার আমার এমনিই পছন্দ না, দেখো তার মধ্যে লোডশেডিং। আশেপাশে সব জায়গায় আলো আছে, আমার ঘরেই কেন নেই জানি না। দাদা আসলে সেটা বোঝা যাবে। অবশেষে আলো এলো, তাহলে টাটা।